সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসে স্বাগতম। আমরা এখন অঙ্ক শিখব অনুশীলনী 1.1-এর 2-এর খ নাম্বার অঙ্ক, ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। আমার অঙ্কটি রয়েছে, সংখ্যাটি রয়েছে 961। তো আমি প্রথমে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় সাজিয়ে নিব। এই জোড়া সাজালাম, এখানে জোড়া হচ্ছে না, একটি মাত্র অঙ্ক, তাই একটি মাত্র অঙ্কই আলাদা করে রাখতে হবে। প্রথমে আমি 9কে ভাগ করব, আমাকে টার্গেট হচ্ছে 9কে আমি ভাগ করব। তাহলে আমি প্রথমে একটি সংখ্যা নিলাম 3। যে সংখ্যা নেব আমাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেহেতু আমি এখানে 3 নিয়েছি, 3 দিয়ে গুণ করলে দাঁড়ায় হচ্ছে 9, অর্থাৎ মিলে যাচ্ছে। তাহলে আমাকে মনে রাখতে হবে ভাজ্যর যত বড় না হয় সমান অথবা ছোট হয়। যেহেতু মিলে গেছে অর্থাৎ সমান হয়েছে, তাই আমি নিতে পারবো। 3 যদি আমি এখানে নেই, 3 তিরিকা হচ্ছে 9। এবার আমি পরবর্তী জোড়া নামাবো। আমি আগেও বলেছি যে সাধারণ ভাগ করতে গিয়ে যেমন আমরা একটি একটি অঙ্ক করে নামাই, আর এখানে হচ্ছে আমাদেরকে জোড়ায় জোড়ায় নামাতে হবে। তাহলে পরবর্তী জোড়া হচ্ছে 61। এবার 3-এর দ্বিগুণ নেব। 3-এর দ্বিগুণ হচ্ছে 6। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমরা এখানে যে ভাগফল দাঁড়ায় সে ভাগফলের দ্বিগুণ নেব। তাহলে 3-এর দ্বিগুণ হচ্ছে 6। এই পাশে বাম পাশে দাগ টেনে আমি 3-এর দ্বিগুণ হচ্ছে 6 নিলাম। এবার 6-এর ডান পাশে এমন একটি অঙ্ক বা এমন একটি সংখ্যা বসাবো, এবং আমি তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। 6-এর পাশে যদি আমি 1 বসাই, একটি অঙ্ক বসাই, তাহলে দাঁড়ায় কত? সংখ্যাটি 61। 6-এর ডান পাশে আমি কত বসিয়েছি? 1। এবং যেহেতু 1 বসিয়েছি, আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। ডান পাশে আমি যেই অঙ্কটি বসাবো, যেই সংখ্যাটি বসাবো, সেটা দিয়ে গুণ করতে হবে। গুণ করলে 61-র সাথে 61 দ্বারা, এবং আমার মিলে যাচ্ছে। 1-এর বেশি আমার নেওয়ার দরকার হচ্ছে না। তাহলে 1 যদি নেই, এখানে যেহেতু আমি 1 নিয়েছি, আমি ভাগফলেও সেই সংখ্যাটি বসাবো 1। এখানে যা নেব ভাগফলে আমি তাই বসাবো। এবার দাঁড়ালো হচ্ছে 61 এবং বিয়োগ করলে 0। সুতরাং আমার 961-র বর্গমূল দাঁড়ালো 31। সুতরাং 961 এর বর্গমূল সমান সমান, প্রথমে বর্গমূল চিহ্ন দিলাম, এটা হচ্ছে বর্গমূল চিহ্ন 961 এবং তার বর্গমূল হচ্ছে 31। এটি উত্তর। এইভাবে তোমরা যদি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা অনুশীলন করো, তাহলে তোমরা খুব সহজেই শিখতে পারবে। তোমাদের জন্য রইল শুভকামনা।